বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি চা বাগানের মধ্যে থেকে। তার সাথে সাথে আমি দেখাবো এই চা গাছগুলো কীভাবে বেড়ে ওঠে, তার সাথে সাথে চা চাষের পদ্ধতি, কীভাবে চা চাষ করা হয়, আর চা গাছগুলোকে ছোটো থেকে কীভাবে বড় করা হয়, তার সাথে সাথে এই চা গাছ থেকে কিভাবে চা উৎপন্ন করা হয়, সব কিছু এই ভিডিওতে আমি বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এবার প্রথমে চা চাষ শুরু করা হয় চায়নাতে, তারপর ভারতের নানা জায়গায় এর চাষ শুরু হয়। সব থেকে বেশি চা উৎপন্ন হয় আসামে। আর এই চা গাছের জন্য উপযুক্ত ওয়েদার হলো উষ্ণ আর্দ্র ওয়েদার, যা চা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চা গাছের জন্য উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি, মানে বালু মাটি, যার জল ধারণ ক্ষমতা কম, মানে শোষণ ক্ষমতা বেশি। ঠিক আছে, তো সেই মাটি হচ্ছে চায়ের জন্য খুবই উপযুক্ত। এবার চা চাষের জন্য মেন যেটা লাগে চা গাছ, ছোট গাছকে কীভাবে রোপণ করা হয় মাটিতে। প্রথমে হচ্ছে চা গাছে বীজ পাওয়া যায়। ঠিক আছে, তো আমি দেখিয়েছিলাম যে চা গাছের ফুলও হয়, বীজও হয়। বীজ থেকে যে চা গাছ তৈরি হয় সেটা হচ্ছে, তার আয়ু হচ্ছে ম্যাক্সিমাম 100 থেকে 150 বছর চা পাতা দেবে। আর যেটা কলম দিয়ে হয়, মানে এই চা গাছের যে ডালগুলো, এর থেকে কলম দিয়ে কিন্তু চা গাছ কিন্তু চারা রোপণ করা হয়। ঠিক আছে, তো ওই যে চা গাছ, মানে কলম দিয়ে যে চা গাছটা তৈরি করা হয়, যে চারাটা তৈরি করা হয়, ওই চারার কিন্তু আয়ু হচ্ছে ম্যাক্সিমাম 50 থেকে 60 বছর। ঠিক আছে, তো এবার 60 বছর, এবার ম্যাক্সিমাম একটা চা গাছ রোপণ করার পর ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর কিন্তু ওইভাবে ট্রিটমেন্ট, মানে ওর পরিযত্ন করতে হয়। ঠিক আছে, পরিচর্যা করতে হয়, ঠিকমতো জল দিতে হয়, ঠিকমতো মানে জল দিতে হয় না তো ঠিকমতো একটা পরিচর্যা করা হয়। ঠিক আছে, তো এবার চাষের জন্য খুব বড় বড় বাগান, এই বড় বড় বাগানের জন্য কিন্তু এখানে রাখা আছে অনেক শ্রমিক রাখা আছে চা গাছের জন্য, যারা বাগানিরা, চা বাগানিরা এদের নামে পরিচিত, আদিবাসী সম্প্রদায়। তো এদেরকে এখানে লাগানো হয় কাজে, যাদেরকে খুব কম টাকাতে এখানে চা গাছে লাগানো হয় পরিচর্যা করার জন্য, যত্ন নেওয়ার জন্য। তো এরকম একটা ব্যাপার। আর এই সামনে হচ্ছে ওই বস্তি। ঠিক আছে, এই যে বস্তিটা হয়তো দেখতে পাচ্ছ নাকি জানি না, তো এই বস্তিটা হচ্ছে এই আদিবাসী সম্প্রদায় থাকে। একটা বড় মস্ত বড় চা বাগানকে এরা পরিচর্যা করে, দেখাশোনা করে। ঠিক আছে, নজর রাখে। তো দেখতে পাচ্ছ হয়তো কেউ নেই, এই দেখো পাশাপাশি যে ঘরটরগুলো আছে ওই পাশে, এরা কিন্তু এই চা বাগানগুলোকে নজর রাখে। আর এই চা গাছ কিন্তু ঠান্ডা ওয়েদার ছাড়া কিন্তু চা চাষ হবে না। ঠিক আছে, তো দেখো যাতে চা গাছের ওপর, চা পাতার ওপর যাতে কড়াকড়ি সূর্যের যে তাপটা, গরম যে তাপটা, সেটা না পড়ে, তার জন্য এইভাবে চা গাছের মাঝখানে এইভাবে কিন্তু বড় বড় গাছ লাগানো থাকে। ঠিক আছে, যাতে ওই যে সূর্যের তাপটা যাতে ডাইরেক্টলি পাতাতে না পড়ে, কারণ পাতাতে পড়লে তো চা গাছের মানে ক্ষতি হবে। তো সেই কারণে চা গাছে কিন্তু বাগানের মধ্যেই বড় বড় গাছ লাগানো থাকে। এবার চা গাছে চা যখন হয়, মানে চা যেটা থেকে হয় সেটা কিন্তু এইভাবে বড় বড় পাতা থেকে হয় না। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কাটিং হয়ে গেছে। তো দেখো এইভাবে যে এই হচ্ছে বড় পাতা। ঠিক আছে, তো এই হচ্ছে বড় পাতা, দেখো এই পাতা থেকে কিন্তু চা হয় না। এবার চা হয় কিন্তু ছোট কুঁড়ি থেকে। ঠিক আছে, তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে ছোট ছোট নরম কচি কচি পাতা থেকে, এই পাতা থেকে কিন্তু চা তৈরি হয়। এবার এই পাতাটাকে কাটিং করা হয় শ্রমিকদের দিয়ে, কাটিং করে এবার ওটাকে নিয়ে যাওয়া হয় কোম্পানিতে এবার কাটিং করা হয়, প্রসেসিংটা এবার বলছি তোমাদেরকে, দেখাচ্ছি। কোম্পানিতে এবার কী হয়, একটা মেশিনে ঢালা হয়, মেশিনে ঢালা হওয়ার পরে ওই পাতাগুলোকে এবার কাটিং করা হয়, কুচি কুচি করে কাটিং করা হয়, ছোটো ছোটো করে কাটিং করে পাউডার ফর্মে তৈরি করা হয়। পাউডার ফর্মে তৈরি করে ওটাকে হালকা বয়েল করা হয়। ঠিক আছে, বয়েল মানে হালকা সেদ্ধ টাইপের করা হয়। এবার সেদ্ধ করে এবার কালার দেওয়ার জন্য একটা মেশিনে ডালা হয়, মানে মেশিন কালার যে হয় না, এটা কিন্তু ন্যাচারালি কালার হয়, এটা নয় যে কালার কোনোভাবে দেওয়া হয়, এরকম কিছু নয়। তো কালার দেওয়ার পরে এবার চাটাকে সম্পূর্ণ প্রক্রিয়াভাবে করা হয়। তো দেখতে পাচ্ছ ভিডিওতে আমি দেখাচ্ছি ছোটো ছোটো পার্ট করে। ঠিক আছে, তো এইভাবে চাষের পদ্ধতিটা ঠিক এইভাবে হয়। এবার প্যাকিং করে ওখান থেকে কোম্পানি থেকে এবার প্যাকিং হয়ে যে যা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে, তো এবার ভারতের মানে আসামে সবথেকে বেশি চা উৎপন্ন হয়, সেটা সবাই জানো। তারপরে কথা হচ্ছে কি, এবার চায়ের কোয়ালিটি কিন্তু চায়ের পাতার উপর নির্ভর করে। ঠিক আছে, তো দেখো 3টে করে পাতা নেওয়া হয় চায়ের, যে কচি কচি পাতা, যখন এই কাটিং হয়ে গেছে কাজগুলো তো দেখাতে পাচ্ছি না, তো সেই কারণে এই চায়ের যে 3টে পাতা, এই 3টে পাতাই ডিপেন্ড করে, উপরে যে 3টে পাতা, কচি 3টে পাতা ডিপেন্ড করে চায়ের কোয়ালিটি, চায়ের মান। এবার চা কিন্তু দু ধরনের হয়, এক হচ্ছে মেশিন দিয়ে, আর এক হচ্ছে অর্গানিক। মানে অর্গানিক বলতে যেটা বোঝায় কি, ঢেঁকি দিয়ে আগেকার দিনে যেটা অর্গানিক, এখনও হয় অর্গানিক চা পাওয়া যায়, যার দাম খুবই বেশি। আর এই যে চা, এই চা ম্যাক্সিমাম যেটা নিম্ন কোয়ালিটি, ম্যাক্সিমাম 200 থেকে 250 টাকা, সেটা আমরা সবাই জানি। আর এই চা গাছের এক মানে কোয়ালিটি যদি চা হয়, কোয়ালিটির চায়ের দাম কিন্তু খুবই বেশি। কোয়ালিটি চা ম্যাক্সিমাম 15 থেকে 20 হাজারও যায়। ঠিক আছে,
আর সবথেকে বেশি সুগন্ধি চা হচ্ছে দার্জিলিং, মানে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা ভারত বিখ্যাত চা সুগন্ধের দিক দিয়ে আর টেস্টের দিক দিয়ে, ঠিক আছে। তো এবার অনেকে ভাবছো যে এই এত বড় পাতা থেকে চা হয় না, তো কোন পাতা দিয়ে চা হয়? তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ছোট ছোট পাতা, এই দেখো, তো এই হচ্ছে সেই ছোট ছোট পাতা, এই পাতা থেকে কিন্তু চা তৈরি হয়, ঠিক আছে। এই ছোট ছোট পাতা থেকে চা তৈরি হয়, এই না যে কি বড় বড় পাতা। গাছটা দেখতে ভালো লাগছে, আর এই গাছ কিন্তু খুব বড় হয়, ঠিক আছে। এটা নয় যে দেখে কাটিং করে রাখছে, কাটিং করার মানেটা হচ্ছে এটা দেখতে ভালো লাগে, আর হয়তো কোনো লজিক থাকতে পারে, তো এতটা আমার জানা নেই। তো কিন্তু এই গাছগুলো কিন্তু যদি না কাটে খুব বড় বড় হয়, আর এক একটা বাগান আছে 150 200 বছর ধরেও আছে, ঠিক আছে। তো এবার আগেকার দিনেই তো সার্ভিস এসব প্রয়োগ করা হতো না, কিন্তু এখনকার দিনে সার্ভিস প্রয়োগ করা হয়, ঠিক আছে। কারণ চায়ের উৎপন্ন মান কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে তো মানে ভালো করার জন্য এখানে কিন্তু সার্ভিস প্রয়োগ করা হয়, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি চা বাগানের মধ্যে থেকে, ঠিক আছে। তো বেরিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস, দেখাচ্ছি কি ঠান্ডার সময় কেটে গেলে মানে যে গাছগুলোর গ্রোথ কম হচ্ছে, তো সেই গাছগুলোকে যদি মানে গ্রোথ মানে চা পাতা কম দিচ্ছে, মনে হয় ওদের মনে হলো যে এই গাছগুলো গ্রোথ কম, তো সেগুলোকে কী হবে এইভাবে কাটিং করে দেওয়া হয়, ঠিক আছে। এটাও কিন্তু খুব বড় বাগান, এইভাবে কাটিং করে দেয় এই পাশেও, ঠিক আছে। তো এটার ব্যাপার। তো এবার কাটিং করলে কি হয়, চায়ের যে পাতার যে কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটা কিন্তু ভালো হয়, মানে ভালো মানের কোয়ালিটি চা পাতা পাওয়া যায়, মানে যেখান থেকে চা হয়। আর সেই কারণে এই বাগানগুলো কিন্তু একটা টাইমে বছরে একবার হলেও কাটিং করা হয়, যাতে গ্রোথটা ভালো হয়। তো এটা একটা ব্যাপার, ঠিক আছে। তো অনেকে ভাবছো যে বাগান থেকে এসে পাতা তুলে নিয়ে গিয়ে ঘরে বানিয়ে ফেলবে। ভাই সত্যি কথা, আমরাও নিয়ে গেছিলাম, হয়নি, ঠিক আছে। তো হবেও না, কারণ এর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। এর পদ্ধতি একটা সিস্টেম আছে, যেখানে চা পাতাকে খুব ভালোভাবে যদি বাড়িতে তৈরি করা হয়, যেটা অর্গানিকভাবে যেটা বলেছিলাম, কি বাড়িতে যদি তৈরি করা ঢেঁকির সাহায্যে ওটাকে কুচি কুচিকে কাটা হয়, তারপরে ওর একটা সিস্টেম আছে, ঢেঁকি দিয়ে কিন্তু রগড়ে রগড়ে মালটাকে একদম মানে চায়ের পাতাগুলোকে একদম গোলা করা হয়। গোলা করার পরে ওটাকে হালকাভাবে রোদে দেওয়া হয়, সিদ্ধ করা হয়, তারপরে ওর একটা কালার ধারণ নেয় অর্গানিকভাবে। আর এটা কিন্তু মেন জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে মেন চা, ঠিক আছে। অনেকে ভাবছে যে পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে চা বানানো, কিছুতেই হবে না, রোদের সকাল যাই করা হবে না। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে ভাবলাম আমি অনেকদিন আসামে এসেছি, তো চা গাছের সম্বন্ধে, চা বাগানের সম্বন্ধে কিছু বলা যাক, তোমাদেরকে শেয়ার করা যাক, ঠিক আছে। তো হয়তো অনেকেই জানো না, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম, আর তার সাথে সাথে বললাম যে চা গাছ কীভাবে তৈরি হয় বা চা গাছ কীভাবে জন্ম নেয়, তো সব কিছু তোমাদেরকে বললাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভাই কী করছো তোমরা, আরও ইউনিক ইউনিক কন্টেন্ট আসতে চলেছে। বাড়ি গিয়ে ভাই কলকাতার তো ব্লগ আসতে চলেছে, তো সেই কারণে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দীঘার তো ব্লগ মাস্ট আসবে, কারণ আমার বাড়ি হচ্ছে দীঘাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো বাই বাই।